হ্যালো সবাইকে, এই লুকটা কিভাবে ক্রিয়েট করলাম যদি জানতে চাও তাহলে স্ক্রল না করে পুরো টিউটোরিয়ালটা কিন্তু তোমাদের দেখতে হবে। তাহলে লুকটা স্টেপ বাই স্টেপ ক্রিয়েট করে নেওয়া যাক। প্লামের রোজ ওয়াটার প্রথমে আমি ইউজ করব। দেখো, এরপর ইউজ করছি ফরএভার 52 একটা ময়েশ্চার বেস প্রাইমার, যেটা কিনা ময়েশ্চারাইজারের কাজ করে, একই সাথে প্রাইমারেরও কাজ করে। স্কিনকে হাইড্রেটও করবে, স্কিনকে একটা স্মুথনিং এফেক্টও দেবে। এই প্রাইমারটা আমার বেস্ট লাগে, মানে এটা শুধু প্রাইমার না, এটাকে ময়শ্চারাইজারও বলতে পারো, এটাকে পুরো ফেসে ইউজ করা। এরপরে আমি যেটা ইউজ করব, দেখো এটা হচ্ছে গ্রিপিং প্রাইমার, এটা হচ্ছে এলফের একটা গ্রিপ প্রাইমার। এটা হলো নাইসিনামাইড প্রাইমার, ঠিক আছে, পোর প্রাইমার। এটা আমার ভীষণ ভালো লাগে, যাদের বিশেষ করে পোর আছে, এবং একই সাথে এটা স্কিনেকে ভীষণভাবে একটা গ্রিপ তৈরি করে, মানে মেকআপটা লং লাস্টিং হবে, মেকআপটাকে ধরে রাখবে, বুঝলে। আচ্ছা, এরপর আমি ব্যবহার করছি একটা কনসিলার, সেটা হচ্ছে এলফের কনসিলার। আমি এখন আর কালার কারেকশন খুব একটা করি না, কনসিলিং করা আর কালার কারেকশন দুটো কিন্তু আলাদা। আমার যেখানে যেখানে একটু পিগমেন্টেশন আছে সেই সব জায়গাগুলোতে আমি দিই। দেখো, আমার কনসিলার তো ইউজ করা হয়ে গেছে। কনসিলারটাকে না একটু ড্রাই করে নেবে, কনসিলারের ওপরেই সবসময় ফাউন্ডেশন অ্যাপ্লাই করবে না, সেক্ষেত্রে কি হয়, কনসিলার আর ফাউন্ডেশন একসাথে ব্লেন্ড হয়ে যায় আর কি, পিগমেন্টেশনগুলো দেখা যায়। কনসিলারটাকে অলওয়েজ একটু ড্রাই করে নিতে হয়। আচ্ছা, এরপর আমি ফাউন্ডেশন ইউজ করছি, এটাও হচ্ছে ফরএভার 52। আমার পার্সোনাল ভীষণ ফেভারিট ব্র্যান্ড। চলো, আমি মোটামুটি 2 ড্রপ নিয়েছি। যারা খুব হালকা বেস করতে চাও এবং স্কিনে যাদের খুব একটা প্রবলেম নেই, তাদের জন্য 1 ড্রপই কিন্তু এনাফ, কারণ এটা ভীষণই বিল্ডেবল। দেখো, এই দেখো, আমি জাস্ট ড্যাব ড্যাব করছি, কতটা এখানে এটা স্প্রেড করে যাচ্ছে, এটা ভীষণই একটা বিল্ডেবল। এটাকে আমি ব্লেন্ড করব। ব্লেন্ডার অলওয়েজ তোমার ভিজিয়ে নেবে। এলফের হাইলাইটিং কনসিলার ইউজ করছি। হাইলাইটিং কনসিলার মানে বেস হাইলাইট আর কি। এটা হচ্ছে স্কিন টোনের থেকে 2 থেকে 3 টোন তোমাকে ফেয়ার নিতে হবে। খুবই অল্প ইউজ করব, কারণ এর ফর্মুলাটা ভীষণই ঠিক হয়। আন্ডার আইতে কিছুক্ষণ কনসিলারকে রাখতে দিতে হয়, এর ফলে আন্ডার আইতে কভারেজটা ভালো দেয়। তাই আমি অলওয়েজ কী করি, মাউথ এরিয়া থেকে শুরু করে ওপর দিকে যাই এবং সব শেষে আমি আন্ডার আইটা করি। এটা কিছুই না, এটা ভালো কভারেজের জন্য। এটা দেখো, আমি এলফের একটা পুট্টি ব্রোঞ্জার ইউজ করব, যেটা আসলে কন্ট্রোলিং নয়, যেটা একটা ব্রোঞ্জিং এফেক্ট দেয়। এবার কন্ট্রোলিং আর ব্রঞ্জিংয়ের মধ্যে ডিফারেন্সটা কি, কন্ট্রোলিং ভীষণভাবে শার্প করতে হেল্প করে, আর ব্রঞ্জিং জাস্ট একটা শ্যাডো ক্রিয়েট করে। এবার আমি জাস্ট এটা আঙুল দিয়ে করছি, তোমরা চাইলে এটা ব্রাশ দিয়েও করতে পারো। কিছুই না, কোথা থেকে দেব, আমার এই এরিয়া থেকে আমি এটাকে ড্র্যাগ করলাম, এই এরিয়া থেকে। অনেকে এইখান থেকে এই অবধি নিয়ে আসো, কখনো করবে না। ব্লাশার ইউজ করছি, এটা হচ্ছে সুইস বিউটির একটা ক্রিম ব্লাশার। সুইস বিউটির ক্রিম ব্লাশার কিন্তু সত্যি খুব ভালো। আমি এই আমার অ্যাপেল অফ চিক্স যেটাকে বলে সেই জায়গাটা দেব। আমি নোজের টিপে দিতে পছন্দ করি ভীষণ। ব্লাশটা পরে ব্লেন্ড করব। ভালো করে দেখো আমি কোথা থেকে এটা কন্ট্রোলিং নয় এক্স্যাক্টলি, আমি ব্রঞ্জিংটা কোথা থেকে করছি। অলওয়েজ সি, এখানে একটা সি ক্রিয়েট করতে হবে। ব্রঞ্জিংটা হবে এরকম, তারপরে এরকম একটা এরকম ডাবল। আমি একই ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করছি, কারণ আমি চাইছি যে এই ওয়ার্ম টোনটা আর কি, ব্লাশারে একটা ওয়ার্ম এফেক্টও থাকুক, মানে কন্ট্রোলিংয়ের যে ওয়ার্ম এফেক্টটা, ব্রঞ্জিংয়ের যে ওয়ার্ম এফেক্টটা, সেটা ব্লাশারেও থাকুক। একেবারে মানে টুকটুকে লাল গাল আমি চাইছি না আর কি, সেই জন্যে আমি কিন্তু অলওয়েজ বেক করতে পছন্দ করি। এটা হচ্ছে পিএসির পিঙ্ক লুজ পাউডার, আমি যেটার ভীষণ রকমভাবে প্রেমে পড়ে গেছি। দিস লুজ পাউডার ইজ অলওয়েজ মাই ফেভারিট, নিউ ফেভারিট। বেশি বেশি করে পাউডার নিয়ে আমাকে চেপে 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 মেকআপটার ওপরে দিতে হবে। আর যখন সেট করব, অল্প পাউডার নিয়ে জাস্ট এইরকমভাবে ব্লেন্ড করে দেবো। এটা হচ্ছে সেট করা। যখন বেক করব, এরকম বেশি পাউডার নিয়ে চেপে চেপে দেব, মুখটা পুরো পাউডারই হয়ে থাকবে, তারপরে সেই পাউডারটা ডাস্ট অফ করে দেব। পিএসসির আইব্রাউ পমেট, এটা দিয়ে আমি আইব্রোটাকে সেট করব।
দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। ইউজ করছি ডিল্যান্সির প্যালেট, সেখান থেকে আমি একটা ট্রানজিশন কালার নেব, নিয়ে আমি ক্রিজ লাইন বরাবর এটাকে ব্লেন্ড করব। ও ভীষণ ভাইব্রেন্ট একটা কালার দিয়ে ফেললাম মনে হচ্ছে। কিছু না, জাস্ট আইলিডের উপরে দেখো আমি আঙুল দিয়ে ব্লেন্ড করতে করতে যাচ্ছি। ব্লেন্ডিং ব্রাশ নিয়ে এটাকে ভালোভাবে ট্রানজিশন কালারের সাথে ব্লেন্ড করে দাও। যেটুকু কালার ব্রাশে লেগে আছে সেটা দিয়ে সব সময় নিচের দিকটা ব্লেন্ড করে নেবে। এটা কিন্তু একটা প্রফেশনাল লুক ক্রিয়েট করে। একটা চকচকে সিমার নিয়ে নিয়েছি, আইলিডের মাঝখানে লাগিয়ে দিলাম, মানে অ্যাপ্লাই করে দিলাম, সব বলছি লাগিয়ে দিলাম, হোয়াট ইজ দিস, লাগিয়ে দিলাম। প্লিজ কেউ অন্য সেন্সে নিও না। আচ্ছা দেখো তো শিমার অ্যাপ্লাই করার পরে কি ভালো লাগছে? আমার এটাই মনে হচ্ছে, একটু যেন নিউট্রালাইজ হয়েছে। ভীষণ ভাইব্রেন্ট ছিল কালারটা, তো শিমারটা অ্যাপ্লাই করে একটু নিউট্রালাইজ করা পসিবল হয়েছে আইলিডটাকে। আচ্ছা এবার আমি যেটা করছি, কাজল করতে ইচ্ছে করছে না কারণ ভীষণ ল্যাদ লাগছে। আমি একটা ব্ল্যাক আইশ্যাডো, জাস্ট একটা ব্ল্যাক আইশ্যাডো, ভীষণ রিজনেবল একটা ম্যালিয়াওয়ের প্যালেট থেকে ব্ল্যাক আইশ্যাডো একটা পেন্সিল ব্রাশে করে নিয়েছি। নিয়ে আমি ওয়াটার লাইন বরাবর, ওয়াটার লাইনে নয়, ওয়াটার লাইনের নিচ থেকে আমি এটাকে অ্যাপ্লাই করে নেবো। এরপর এটাকে আমি ব্লেন্ড করে দেবো। দেখো এবার একটা ক্লিন ব্রাশ নিয়ে, কিছুই না, আমি এটা জাস্ট ব্লেন্ড করে দেবো। আচ্ছা এবার অনেকদিন পর আমি একটা হোয়াইট কাজল ইউজ করছি, যেহেতু খুব পিগমেন্টেড, আমি জাস্ট এটাকে ওয়ান স্ট্রোকই অ্যাপ্লাই করব। মাথাটা খুব বেশি সাদা হয়ে যায়, যেটা দেখতে আমার ভালো লাগে না। লামের মাস্কারা ইউজ করে নিচ্ছি। পাউডার কন্ট্রোল হিসেবে ইউজ করছি ফরএভার 52 ব্রঞ্জিং ব্লাশার, যেটা কিন্তু দুর্দান্ত একটা মানে কন্ট্রোলিং এফেক্ট দিচ্ছে। এটা লেখা আছে ব্রঞ্জিং ব্লাশার, কিন্তু তোমরা এটাকে ইজিলি অ্যাজ আ কন্ট্রোল ইউজ করতে পারবে। ব্লাশার ইউজ করছি ইমাজিকের, যেটাও আমি একটা ব্রাউনিশ শেডই ইউজ করব, কারণ আমি চাইছি না মুখটা খুব লাল টকটকে লাগুক। ইউজ করছি ম্যাকের স্টুডিও ফিক্স, বলেছিলাম আমি চাইছি একটুখানি কাটা কাটা লাগুক, তো এইখান থেকে যাতে একটা শার্প একটা চিকবোন এফেক্ট তৈরি হয়, সেই জন্য এই জায়গাটা এখান থেকে এটা মানে আমি আমার কন্ট্রোলিংটাকে ক্লিন করছি। ফিক্সিং স্প্রে মাস্ট পিএসির মাইক্রো ফিনিশ, ম্যাকের হাই ডেফিনেশন হাইলাইটার। এইটা কেনার পর থেকে আর অন্য হাইলাইটার ইউজ করতে আমার ইচ্ছে করে না, এটা এত ভালো একটা স্কিন লাইক একটা ফিনিশ দেয় এবং স্কিনের সাথে ব্লেন্ড হয়ে যায়। এটা কোনো রকম এক্সট্রা কোনো চাঙ্কি পার্টিকেলস বা কিছু এরকম কিছু নয়, মনে হবে একটা ইনার গ্লো, জাস্ট স্কিনটা ভেতর থেকে গ্লো করছে। মার্সের একটা লিপ লাইনার ইউজ করছি, সেটা একটা ব্রাউন শেড। পারুল গার্গের লিপস্টিক, এটা শেড হচ্ছে অ্যাডর 52। যে কোনো স্কিন টোন এটা ভীষণ ভালো। অনেকে আমাকে জিজ্ঞেস করো যে আমার স্কিন টোনে কোন লিপস্টিক যাবে, এটা ইউজ করতে পারে। যে কোনো স্কিন টোনে, ফর্সা হোক ডার্ক কমপ্লেকশন হোক, দারুণ যায়। মেকআপ মোটামুটি কমপ্লিট, বাকিটা কমপ্লিট করে আসছি।